কেউ জানে না তাদের কৃতকর্মের প্রতিফল স্বরূপ, কেউ জানে না তাদের সুকর্মের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তাদের জন্য কেমন ফ্যান্টাস্টিক, কেমন অ্যামেজিং জান্নাত রেখেছেন, কেউ সেটা জানে না। বুখারীর বর্ণনায় হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বললেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, আমি আমার সালেহিন বান্দাদের জন্য এমন অকল্পনীয়, এমন নয়নাভিরাম, এমন নয়ন প্রীতিকর, এমন অ্যামেজিং জান্নাত রেখেছি, যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষের চর্মচক্ষু কোনোদিনও দেখে নাই, যেই জান্নাতের কথা দুনিয়ার কোনো মানুষের কান কোনোদিনও শুনে নাই, যেই জান্নাতের সৌন্দর্যের কথা দুনিয়ার কোনো মানুষ তার অন্তঃকরণ দিয়ে জীবনে কোনোদিন চিন্তাও করতে পারে নাই, এমন অকল্পনীয়, এমন নয়নাভিরাম, এমন নয়ন প্রীতি করে জান্নাত আমি আল্লাহ বানিয়েছি। জান্নাতের ডিজাইনটা কেমন হবে, স্ট্রাকচারটা কেমন হবে? আমরা যদি বলি দুনিয়ার সকল সফটওয়্যার ডিজাইনার আর সব ইঞ্জিনিয়ারদেরকে বলি, আপনারা দুনিয়ার সেরা সেরা ডিজাইন করে আমাদের সামনে উপস্থাপন করেন, বলেন তো দুনিয়ার সব সফটওয়্যার ডিজাইনার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সবাই মিলেও যদি তারা সুন্দর সুন্দর নকশা, স্ট্রাকচার তৈরি করে, তাহলে জান্নাতের একটা ইটের সমানও হবে? তা বলেন না কেন, ইটের সমানও হবে? আজ আমরা জেনে নিব আমাদের জন্য আল্লাহ তাআলা কত চমৎকার করে জান্নাত বানিয়েছেন, সেটা আমরা কোরআন হাদিস থেকে জেনে নেব। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, যেই জান্নাতে আপনি আমাদেরকে দিবেন, সেই জান্নাতটা আপনি কত বিশাল করে বানিয়েছেন, কত বড় করে বানিয়েছেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যেই জান্নাতকে তোমাদের রব সপ্ত আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছে। যারা সুবহানাল্লাহ বললেন না, আপনি আমার কথাই বুঝেন নাই। জান্নাতকে আল্লাহ তাআলা সপ্ত আকাশ আর এই দুনিয়ার চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আনন্দবাজারে বসে, চট্টগ্রাম শহরে বসে 7 আকাশের কথা কেমনে বুঝবেন? আপনি তো গোটা বাংলাদেশই সফর করেন। বাংলাদেশ এই দেশটা কি বেশি বড়? বেশি বড়? তেমন বেশি বড় না। আমাদের দেশের আয়তন কত বলেন তো? না, এটা আগে ছিল, এখন সমুদ্র সীমা বিজয়ের পর আরো বেড়েছে, 2 লক্ষ সামথিং হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের চেয়ে আরো 35 গুণ বড়। ভালো করে বুঝেন, ইন্ডিয়ার চাইতেও দেখেন কানাডা আরো 90 গুণ বড়। আমাদের দেশের চাইতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা 100 গুণ বড়। আবার পৃথিবীর সবচাইতে বড় দেশের নাম কি? রাশিয়া, যার আগের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। রাশিয়া হচ্ছে এই বাংলাদেশের মতো 160টা বাংলাদেশের সমান। বুঝতে পারছেন আপনি? তাহলে পৃথিবীতে প্রায় 250টার মতো দেশ আছে। তাহলে পৃথিবী ছোট না বড়? ছোট না বড়? এই যে 250টার মতো দেশ আছে, এই দেশগুলো মিলিয়ে হচ্ছে পৃথিবীর জলভাগ না স্থলভাগ? কথা বুঝেন না আমার কথা? ন বুঝো? স্থলভাগ। পৃথিবীর স্থলভাগের চাইতে জলভাগ আরো বেশি। জলভাগ হচ্ছে 4 ভাগের 3 ভাগ, আর স্থলভাগ হচ্ছে মাত্র 1 ভাগ। তাহলে পৃথিবী কত বড় মাথায় ধরে? আচ্ছা, পৃথিবীর চাইতে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। আপনি মনে করেন সূর্যটা তো খুব ছোট দেখা যায়, না, এটা এত ছোট নয়। পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ। আল্লাহ কত বিশাল করেছেন, আপনার মাথায় ধরবে না। দেখেন, আবার যে ছোট্ট ছোট্ট তারকারাজি আপনারা দেখেন, সন্ধ্যার পরে ছোট ছোট অনেক তারকা দেখা যায় না? এগুলো খুব ছোট মনে হয় আপনাদের কাছে, তাই না? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর ওই সূর্যের চাইতেও ওই তারকাগুলো এত বড়, বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যে ব্যাটল জিউস নামে একটা তারকা রয়েছে,
যে সূর্য আকাশে আমরা দেখি, এই ধরনের 50 কোটি সূর্যকে সে একাই গিলে ফেলতে পারবে। আল্লাহু আকবার। চিন্তা করেন সেটা কত বিশাল। এই ধরনের অসংখ্য তারকারাজি আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করে রেখেছেন। আবার এই তারকারাজির চাইতে আরো বিশাল সাইজের জিনিস মহাশূন্যে আছে না নাই? ব্ল্যাক হোল, অন্ধকূপ। এই তারকারাজিগুলো ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে পড়ে যায়, ছোট্ট বাচ্চারা চুইংগাম বা চকলেট যেমন চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে বিশাল বিশাল দানব সাইজের তারকাগুলো পড়ে গেলে ব্ল্যাক হোল ওই তারকারাজিগুলো ছোট্ট বাচ্চার চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। আল্লাহু আকবার। তাহলে মহাশূন্য কত বিশাল আপনার মাথায় ধরে? আপনি আনন্দবাজারে বসে বুঝবেন না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি যে জান্নাত দিব, এই যে একটা আকাশের কথা মাত্র বললাম, এরকম 7টা আকাশ রয়েছে। সপ্ত আকাশ, এক আকাশের চেয়ে আরেক আকাশের দূরত্ব আরো 500 বছরের দূরত্বের সমান। আল্লাহু আকবার। এই সপ্ত আকাশ যত বড়, জমিন যত বড়, এর চাইতো বিশাল বিশাল জান্নাত আমি তোমাদেরকে দান করব। একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যারা হবে, সর্বনিম্ন জান্নাতে যারা যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন একেবারে নিম্ন পর্যায়ের জান্নাতে যেই লোকটা যাবে তাকেও আল্লাহ পাক এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তাকে দান করবে। একেবারে ছোট্ট জান্নাতে যিনি যাবেন, সর্বনিম্ন জান্নাতের আয়তন কত? এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের এক একটা কপাট, এক একটা দরজা কত বড় হবে শুনবেন। এই যে মসজিদে ঢোকার জন্য কয়েকটা দরজা আছে না, এই দরজাগুলো কয় ফিট হবে? 6.5 বা 7 বা 8 ফিট, তাই না? 7 ফিট। আচ্ছা, জান্নাতের দরজাগুলো কয় ফিট বলতে পারবেন? বলতে পারবেন? বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের এক একটা দরজা এত বিশাল হবে। বিশ্বনবী বলছেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যার ডিসটেন্স হচ্ছে 3000 কিলোমিটার। তার মানে জান্নাতের এক একটা দরজাই হবে 3000 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। তো জান্নাত যত বড়, দরজাও তত বড় না ছোট? দরজাটাও তত। এবার আসেন জান্নাতের ওয়েদার কেমন হবে। এই যে সামনে শীতের দিন আসতেছে, শীতের দিনে শীত লাগে, গরমের দিনে গরম লাগে, গ্রীষ্মকালে মানুষের গরম লাগে, ঘাম বের হয়, আবার বর্ষাকালে বৃষ্টি পড়ে। এখন জান্নাতে যদি বৃষ্টি হয়, জান্নাতকে তো এনজয় করা যাবে না। জান্নাতে যদি প্রচন্ড গরম থাকে, জান্নাতকে এনজয় করা যাবে না। আবার জান্নাতে যদি প্রচন্ড ঠান্ডা থাকে, তাও জান্নাতকে এনজয় করা যাবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের 13 নম্বর আয়াতে বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতে গিয়ে যেন তোমরা মজা করতে পারো, এনজয় করতে পারো, জান্নাতটাকে যেন ভালো করে উপভোগ করতে পারো। এই জন্য তোমাদের রব গোটা জান্নাতকে শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ গোটা জান্নাতকে আল্লাহ পাক নাতিশীতোষ্ণ আবহাওয়া করে রেখেছে। না শীত না গরম, নাতিশীতোষ্ণ আবহাওয়া সেখানে বিরাজমান থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত কেমন হবে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। জান্নাতে যেদিকেই তোমার চোখ যাবে, চতুর্দিকে শুধু তুমি নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইয়েরা, অনেক ভাইয়েরা জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু কাইন্ডলি সামনে চলে আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন উপরেও জায়গা আছে, আপনারা উপরে যেতে পারেন। তাহলে জান্নাতটা কত বড় হবে বুঝতে পেরেছেন? এই 7 আকাশ আর জমিনের চাইতেও আরো বিশাল। আমার সর্বনিম্ন জান্নাতি যিনি হবেন তাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো কয়টা পৃথিবীর সমান জান্নাত দিবেন? এবার আসেন জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে। এদিকে তাকান, এদিকে তাকান। জান্নাতের বিল্ডিং কেমন হবে? শুধু তো জান্নাত জান্নাত বলে লাফান। আজকে জান্নাত কেমন হবে কোরআন হাদিসের আয়নায় জান্নাতের সব ডিটেইলস নিয়ে যান। সব বর্ণনা দিয়েছেন কে? জান্নাতের বিল্ডিং মনে হয় আমাদের চট্টগ্রাম শহরের সুন্দর সুন্দর বিল্ডিং এর মতো হবে, তাই না? হ্যাঁ, রেডিসন ব্লু এর মতো হবে, তাই না? সেরাটনের মতো হবে। আমাদের সিলেটে একটা বাড়ি আছে, আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে একজন লোক খুব সুন্দর করে একটা বাড়ি বানিয়েছে।
প্রত্যেকদিন মানুষ ওখানে গিয়ে ভিড় করে বাড়িটা দেখার জন্য, তাহলে মনে হয় ওই বাড়ির মতো স্ট্রাকচার হবে, তাই না? জান্নাতের বিল্ডিংটা কেমন হবে? দুনিয়ার কোনো বিল্ডিং এর সাথে কি এর কোনো মিল আছে? মুসনাদে আহমদের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন জান্নাতের বিল্ডিং গুলোকে আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন, জান্নাতের বিল্ডিং গুলোকে আপনি নির্মাণ করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব, জান্নাতের বিল্ডিং গুলোর ইট স্বর্ণ আর রৌপ্যের হবে, অর্থাৎ স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের বিল্ডিং গুলোকে নির্মাণ করা হয়েছে। ওয়া বিলাতুহাল মিসকুল আযফার, আর জান্নাতের বিল্ডিং গুলোতে যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে ওই সিমেন্ট গুলোর মধ্যে মেশকের সুগন্ধি রয়েছে। ওয়া হাসবাউল লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতের বিল্ডিং গুলোর ভেতরে ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ওয়া তুরবাতুহা জাফরান, আর জান্নাতের যে মেঝে রয়েছে, জান্নাতের যে ফ্লোর গুলো রয়েছে, জান্নাতের মেঝে আর ফ্লোর গুলোকে আল্লাহ তাআলা জাফরান দিয়ে প্রস্তুত করে রেখেছেন। দুনিয়ায় রুচিশীল মানুষ যারা, অভিজাত মানুষ যারা, দেখবেন বাসায় ড্রয়িং রুমে সুন্দর ডিজাইন দেয়, বাসায় টাইলস গুলো ইন্দোনেশিয়া থেকে ইটালি থেকে নিয়ে আসে, বাসায় যে কার্পেট গুলো দেয় ইটালি থেকে আনা কার্পেট গুলো দেয়, বাসায় ঝাড়বাতি লাগান না আপনারা, মালয়েশিয়া থেকে আনা ঝাড়বাতি গুলো লাগায়। এরপরে বাসার ভেতরে কত চমৎকার চমৎকার লাইটিং করে, বলেন এই দুনিয়ার রুচিশীল সুন্দর সুন্দর বাড়ির সাথে জান্নাতের বিল্ডিং এর কোনো মিল আছে? এর চাইতেও যে কত চমৎকার হবে দুনিয়ার কোনো মানুষ সেটা চিন্তাও করতে পারবে না। জান্নাতের বিল্ডিং গুলো এমন ভাবে আল্লাহ বানিয়েছেন, তারগীবের মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রাসাদগুলো, জান্নাতের বালাখানাগুলো, জান্নাতের বিল্ডিং গুলো আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই বিল্ডিং এর রংগুলো থেকে বাহিরের দৃশ্য দেখা যায় আর বাহিরের দৃশ্য থেকে ভেতরের দৃশ্যগুলো দেখা যায়। সুবহানাল্লাহ, কি চমৎকার ডিজাইন, কি চমৎকার স্ট্রাকচার দেখেন। এরপরে জান্নাতের বিল্ডিং গুলোর ভেতরে ফার্নিচার আছে না নাই? আপনার বাসার ফার্নিচারের মতো, তাই না? এবার আসেন জান্নাতের আসবাবপত্রগুলো কেমন হবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে ঢুকে যে আসবাবপত্রগুলো ব্যবহার করবে, জান্নাতীরা জান্নাতের ভেতরে ঢুকে যে ফার্নিচারগুলো ব্যবহার করবে সেগুলো কেমন হবে। কোরআনে কারীমের 55 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 76 এবং 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসাব ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন সবুজ সবুজ গালিচা থাকবে, সবুজ সবুজ গালিচার উপরে সুউচ্চ সজ্জায় ঠেস দিয়ে হেলান দিয়ে জান্নাতীরা জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে। সুবহানাল্লাহ পড়ে। আবার কোরআনে কারীমের 56 নম্বর সূরা, সূরাতুল ওয়াকিয়া এর 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা যে আসন সমূহে বসবে, শোনো সেগুলোর ডিজাইন কেমন হবে। আল্লাহ তাআলা বলছেন মণিমুক্তা খচিত আসনের মধ্যে মুখোমুখি হয়ে বসে জান্নাতীরা জান্নাতকে এনজয় করবে। সুবহানাল্লাহ। এই সোফার মতো কাঠের সোফা, কথা কন না কেন? এই যারা উঠতেছেন বসাই দেন ওনাকে, এটা কোরআনের মাহফিল। যারা উঠতে চান 30 সেকেন্ড সময় দিলাম, চলে যান, গেট আউট ফ্রম হিয়ার, যান এখান থেকে। যারা পুরো আলোচনা শুনতে চান বসেন, এটা মজলিসের সাথে বেয়াদবি। আপনি আপনার আশেপাশে থাকা ভাইদেরকে কষ্ট দিয়ে আপনি চলে যাচ্ছেন, তাহলে আপনি বসেছেন কেন? শয়তান গুতায় আপনাকে, গুতায় নাকি শয়তান? কোরআনের মাহফিলে বসলে যদি কেউ উঠে চলে যায় বুঝতে হবে শয়তানই গুতাচ্ছে, ঠিক কি না? কষ্ট দেওয়া যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আমরা যেই জায়গায় ছিলাম মনে আছে তো? জান্নাতের সোফাগুলো কেমন হবে?
ফার্নিচার গুলো কেমন হবে? এরকম কাঠের তৈরি হবে? কথা বলেন। এসএস এর তৈরি হবে? না। মনে মুক্তা খচিত আসন থাকবে, ফার্নিচার থাকবে। আল্লাহু আকবার। আবার জান্নাতটাকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। চলেন এবার জান্নাতের ভেতরে একটা সফর দিয়ে আসি। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভেতরে তাহতিহাল আনহার, নহর সমূহ প্রবাহিত থাকবে। এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেই। আপনারা তো পতেঙ্গায় গিয়েছেন, তাই না? কক্সবাজারেও তো গিয়েছেন। মনে করেন সাগরের উপরে অথবা নদীর উপরে একটা বাড়ি বানিয়েছেন, আর বাড়ির নিচে কি আছে? পানি আছে। আপনি কল্পনা করছেন কত সুন্দর? নদীর উপরে কি আছে? একটা ভাসমান সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা বিল্ডিং আছে, আর তার নিচে কি আছে? সেই কথাই আল্লাহ তাআলা বলছেন তাহতিহাল আনহার। জান্নাতের বিল্ডিং গুলো তো দুনিয়ার বিল্ডিং গুলোর মতো হবে না, এগুলো অসাধারণ। এগুলো বলা বা এগুলো বোঝানোর ভাষা আমাদের কাছে নেই। আল্লাহ তাআলা তো বলছেনই আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতটি কত চমৎকার, কত ফ্যান্টাস্টিক, কত অ্যামেজিং করে বানিয়েছি। দুনিয়ার কোনো মানুষ এগুলো দেখাও নাই জীবনে, কোনোদিন শুনে নাই, তাদের অন্তঃকরণ দিয়ে জীবনে চিন্তাও করতে পারে না। আল্লাহু আকবার। আমি গত বছর জেদ্দায় সি বিচে গিয়ে দেখলাম, সি বিচের উপরে একটা মসজিদ আছে। মসজিদের নামটা আমার এখন মনে আসতেছে না, যারা গিয়েছেন আপনারাও দেখেছেন। তো ওখানে মসজিদটা অনেক সুন্দর লাগে। আর চিন্তা করছেন জান্নাতের তলদেশ দিয়ে নহর থাকবে, নদী থাকবে, ঝর্ণা ধারা থাকবে, তার উপরে জান্নাত। কত চমৎকার। আবার আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ার মধ্যে বলছেন ফিহা আইনুন জারিয়া, সেখানে প্রসবন থাকবে। ঝর্ণার কাছে গিয়েছেন আপনারা? ঝর্ণার কলকল ধ্বনি শুনতে মজা লাগে না? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবসুসা। আল্লাহ তাআলা বলছেন সেখানে ঝর্ণা দ্বারা বহমান থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, সুউচ্চ আসন সেখানে থাকবে। ওয়া আকওয়াবুম মাওদুআ, এবং সেখানের মধ্যে সুসজ্জিত পানপাত্র থাকবে। ওয়া নামারিকু মাসফুফা, সারি সারি বালিশ থাকবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা, অতি মূল্যবান বিছানা থাকবে যেন জান্নাতীরা সেখানে আরাম করতে পারে। সুবহানাল্লাহ। এত চমৎকার জান্নাত। ওই জান্নাতে কে আগে প্রবেশ করবে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আনা আকসারুল আম্বিয়া ইতাবাই ইয়াউমাল কিয়ামাহ ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জান্নাতকে আল্লাহ তাআলা এত চমৎকার করে সাজিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, ওই জান্নাতের মধ্যে আমি করাঘাত করার আগ পর্যন্ত কোনো নবী রাসূল সেখানে যেতেও পারবেন না। জান্নাতের দরজায় আমি নক করার আগ পর্যন্ত, আমি ঢোকার আগ পর্যন্ত জান্নাতের ভেতরে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার নিকট আসব। জান্নাতের দরজার নিকট এসে আমি বলবো, ফাস্তাফতিহ, জান্নাতের দরজা ওপেন করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। দারওয়ান ফেরেশতা তখন বলবে, ফায়াকুলুল খাজিন মান আনতা, জান্নাতি তখন জান্নাতের দারওয়ান, দ্বার রক্ষী ফেরেশতা বলবে, তুমি কে? কে এসেছো? তোমার জন্য কেন জান্নাতের দরজা খুলবো? বিশ্বনবী তখন বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন, আমি হচ্ছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, ফেরেশতা বলবে, আপনার জন্যই আমি অপেক্ষা করছি, আমি আদিষ্ট হয়েছি আমি যেন আপনার জন্য অপেক্ষা করি। আজকে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবে। কেমন পাওয়ারফুল নবী আমরা পেয়েছি,
যেই নবী জান্নাত উদ্বোধন না করলে কেউ জান্নাতে ঢুকতেও পারবে না। আল্লাহু আকবার। নবী যেমন দামি, নবীর উম্মতের দামও কম না বেশি? এবার বিশ্ব নবী বলছেন আমি যেমন দামি আমার উম্মতরাও তেমন দামি। মুসলিম শরীফের বর্ণনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনুল আখিরুন আল আউয়ালুন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীতে আমরা এসেছি সবার পরে, আমরা হচ্ছি সর্বশেষ উম্মত, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক সবার উপরে আমাদেরকে মর্যাদা দিবেন, আমরা হব সর্বপ্রথম জান্নাতে গমনকারী। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের দিন অন্যান্য উম্মতদেরকে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে জান্নাতে ঢোকাবে। তাহলে নবী যেমন দামি, নবীর উম্মতের দামও কম না বেশি? এবার সেই নবীর জান্নাতে উম্মতরা যখন জান্নাতে যাবে, জান্নাতে তাদেরকে কেমনে অভ্যর্থনা জানানো হবে, জান্নাতে তাদেরকে কেমনে রিসিভ করা হবে, কোরআনে কারীমে সেগুলো বলেছেন কে? আমরা যখন জান্নাতে যাব, জান্নাতের দিকে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের ফেরেশতারা কি চমৎকার করে আমাদেরকে অভিবাদন জানাবে, সম্ভাষণ জানাবে, আমাদেরকে কত সুন্দর করে তারা গ্রহণ করবে। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে এবার আল্লাহ পাক বর্ণনা করছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা তাদের রবকে মেনে চলার নীতি অবলম্বন করেছে, কিয়ামতের দিন তাদেরকে দলে দলে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর যখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, কেমনে তাদেরকে জান্নাতে রিসিভ করা হবে শোনো। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক বলেন যখনই তারা জান্নাতের দরজার কাছে চলে যাবে, জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে, আর জান্নাতের দরজায় অপেক্ষমান ফেরেশতারা তখন এই জান্নাতীদেরকে রিসিভ করে বলবে, পড়েন আমার সাথে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে সালাম, তোমাদের প্রতি সম্ভাষণ, তোমাদেরকে অভিবাদন, আজকে চিরদিনের জন্য চিরস্থায়ী জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। এখান থেকে 40 বছরের দূরত্ব, জান্নাত থেকে 40 বছরের দূরে থাকতে এই জান্নাতি যারা, তাদের নাকের ঢোকায় জান্নাতের সুগন্ধ এসে লাগতে থাকবে। জান্নাতের দরজা খুলে দেওয়ার পর জান্নাতীরা এবার জান্নাতের ভেতরে ঢুকবে। জান্নাতের ভেতরে ঢোকার পরে দেখবে এত সুন্দর জান্নাত পৃথিবীতে কোনোদিন এত সৌন্দর্য দেখে নাই, এত সৌন্দর্য, এত সুন্দর স্ট্রাকচার, এত না জানে নেয়ামত বান্দা জীবনে কোনোদিনও দেখে নাই। এত চমৎকার জান্নাত দেখে বান্দাগুলোর মুখ থেকে তখন বের হবে, সবাই তখন বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন জান্নাতের ভেতরে জান্নাতীরা দাখিল হওয়ার পর, জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢোকার পর তারা তখন বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের সাথে তার কৃত ওয়াদাকে পরিপূর্ণ করেছেন, যিনি আমাকে তার জমিনের উত্তরাধিকারী বানিয়েছেন, আর আমাদেরকে তার ওয়াদা মোতাবেকই জান্নাত দিয়েছেন, যেন আমরা জান্নাতে পছন্দ মতো জায়গায় বাস করতে পারি। জান্নাতের ভেতরে ঢোকার পর এবার জান্নাতে খাওয়া দাওয়ার দরকার আছে না নাই? হাসরের ময়দান 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর মানুষেরা দাঁড়িয়ে থাকবে। ক্ষুধা লাগবে কিনা? লাগবে কিনা? জান্নাতে আসছেন, বহুক্ষণ হয়ে গেল, এবার খাবার দাবারের দরকার আছে না নাই? আপনাদের বাসায় মেহমান আসলে যেভাবে আপ্যায়ন করেন, খাবার দাবার দেন, জান্নাতের খাবার দাবার মনে হয় ওই রকম, তাই না? ওই রকম জান্নাতের খাবার দাবারের কোনো রেস্ট্রিকশন নাই, এইটা খান ওইটা খান, এভাবে কোনো রেস্ট্রিকশন দেওয়া হবে না, বলা হবে না এইটা খাইতে পারবো ওইটা খাইতে পারবো, এরকম কিছু বলা হবে না। বরং কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর
31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা চাইতে দেরি হবে, চাওয়া মাত্রই তাদের চাহিদা মোতাবেক খাবার তাদের সামনে পরিবেশিত হতে দেরি হবে না। কামনা বাসনা যা থাকবে সব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন সকাল সন্ধ্যায় যখনই চাই বান্দাকে দেওয়া হবে। রাত 3টার সময় যদি চাই অসুবিধা নাই, ফজরের সময় চাইলেও অসুবিধা নাই, দুপুরের সময় চাইলেও অসুবিধা নাই, সন্ধ্যাবেলায় চাইলেও অসুবিধা নাই। যখনই বান্দা চাইবে তখনই পাবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। সকাল সন্ধ্যা যখনই বান্দা চাইবে তখনই তাকে নেয়ামত দিবেন কে? আর জান্নাতের নেয়ামত কি ফুরিয়ে যাবে নাকি বলেন? আপনার বাড়িতে মেহমান দাওয়াত করলে মেহমানদেরকে যদি আপনি খাওয়াতে থাকেন তাহলে ঘরের খাবার দাবার কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন জান্নাতের এত খাবার দাবার এত নেয়ামত, জান্নাতীরা যতই খাবে আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। জান্নাতীরা খেতেই থাকবে খেতেই থাকবে, কিন্তু জান্নাতের কোনো নেয়ামত তারা কমাতে পারবে না। সুবহানাল্লাহ। এবার জান্নাতে কেমন আপ্যায়ন হবে? হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে ঢোকার পর জান্নাতীদেরকে ফেরেশতারা সর্বপ্রথম যে খাবার তাদের সামনে পরিবেশন করবে সেটি হচ্ছে মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে রাখা হবে। মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে রাখা হবে। জান্নাতীরা তো খুব ক্ষুধার্ত, একেবারে লুটপাট শুরু করে দিবে, ইচ্ছা মতো খাইবে। আল্লাহ তাআলা বলবে এই বান্দা এত বেশি খাইস না, এগুলোর পরে আরো আছে না নাই? এরপরে দেখা যাবে বিফ, মাটন, চিকেন, সেখানে বারবিকিউ ডিনার পার্টি হবে। কত ধরনের খাবার দাবার, হরেক রকম খাবার বান্দা খেতেই থাকবে। এরপরে সেখানে চাহিদা মতো পাখির গোশতও আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহমিন তায়রিম মিম্মা ইয়াশতাহুন। যেই পাখির গোশত খেতে চাইবা, শুধু চাইবা, চাওয়া মাত্রই দেখবা একদম বুনা হয়ে সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। এখানে দেখেন কয়েকজনের জিভে জল চলে আসছে। কথা শুনে এই অবস্থা, জান্নাতে গেলে জানি কি হয়। শুধুমাত্র খাওয়া দাওয়া থাকলে হবে? কিছু ফলমূল থাকার দরকার না? কিছু ফলমূল থাকার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের মধ্যে লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। তাদের চাহিদা মোতাবেক, দাবি মোতাবেক ফল ফলাদি তাদের সামনে থাকবে। দুনিয়ায় যেগুলো খেয়েছে ওগুলোও থাকবে। কলা, আঙ্গুর, বেদানা, কাঁঠাল, আম, জাম, দুনিয়াতে যেগুলো খেয়েছে সব থাকবে। আবার দুনিয়ায় যেগুলো খায় নাই ওগুলো। এখন আমরা তো মানুষ, আমাদের অবস্থা আসলে এমন, আমরা যা চাই তার চেয়ে আরো বেশি পাইতে। জান্নাতে গিয়েও আমাদের এই নাসুরবান্দা খাসলত যাবে না। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতের লোকেরা তখন বলবে, সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন, জান্নাতের লোকেরা এই ফলমূল দেখে বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। দেখেন আমাদের নাছুরবান্দা খাসলত ওই জান্নাতে গিয়েও যাবে না, বলবে আল্লাহ তোমার ফেরেশতারা এগুলো কি সামনে দিল, এগুলো তো আমরা আগেও খেয়েছি, দুনিয়ায় খেয়েছি, এখন আবার কেন এগুলো দিয়েছে, একটু ডিফারেন্ট দিলে ভালো হতো না? এবার আল্লাহ তাআলা বলবেন, মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে যে ফলমূল দিয়েছেন, দুনিয়ার এই ফলমূলগুলোর ভেতরে আল্লাহ তাআলা মাত্র একটি স্বাদ দিয়েছেন, আর বেহেশতের প্রত্যেকটি ফলের ভেতরে আল্লাহ তাআলা 70 ধরনের স্বাদ দিয়ে দিয়েছেন।
অনেক ধরনের ফলমূল থাকবে, নিষেধ থাকবে না, বান্দা যা মন চায় খাবে। কোরআন কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 32 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। হরেক ধরনের ফলের সমাহার সেখানে থাকবে, এগুলো ফুরাবেও না, আবার খেতে কোনো নিষেধও থাকবে না। জান্নাতের ফলমূল খেতে খেতে কেউ শেষ করতে পারবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সকল মানুষরা যদি একত্রিত হয়ে জান্নাতের একটা ফল গাছের একটা গুচ্ছ থেকে ফল খাওয়া শুরু করে, সারা জীবন খেলেও একটা গাছের একটি গুচ্ছের ফল খেয়েও তারা ফুরাতে পারবে না। শুধু খাবার দাবার আর ফলমূল থাকলে হবে? কিছু ড্রিঙ্কস থাকার দরকার আছে না? নাই? কিছু পানীয় থাকার দরকার আছে না? জান্নাত তো মজা করার জায়গা, উপভোগ করার জায়গা। দেখেন, আপনি উপভোগ করার জন্য আল্লাহ কত সুন্দর করে জান্নাত বানিয়েছেন। আল্লাহ পাক বলেন কেমন ড্রিঙ্কস রেখেছে শোনো, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পবিত্র শরাব, পবিত্র পানীয় তোমাদের জন্য সেখানে রেখেছে। আপনি যেন ড্রিঙ্কস মজা করে করতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা ড্রিঙ্কস করার জন্য 4টা ঝরনা দ্বারা বহমান করবেন। কোরআনে কারীমে আল্লাহ সুন্দর করে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। আল্লাহ তাআলা বলছেন 4 ধরনের শরাব তোমাদেরকে পান করানো হবে। 4টি ঝরনা ধারাই থাকবে। একটি হচ্ছে সুমিষ্ট সুপীয় পানির ঝরনা ধারা, মিষ্টি পানির ঝরনা, আর 2 নম্বর হচ্ছে দুধের ঝরনা আল্লাহ তাআলা তোমাদের জন্য বহমান করে দিবেন। সুবহানাল্লাহ। 1 গ্লাস 2 গ্লাস 1 যোগ আর 2 যোগ না, বান্দারে যা মন চায় খা, দুধের ঝরনা একেবারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়ানহারুম মিন খামরিন, মদের ঝরনা থাকবে, এক প্রকার সুপীয় শরাব সেখানে থাকবে। দুনিয়ায় মদ পান করা হারাম করেছেন কে? কারণ দুনিয়ার এই মদগুলো পচা, এটা খেলে মানুষের সেন্স ঠিক থাকে না, দেখা যায় বউকেও গিয়ে আম্মা আম্মা বলে ডাকে। কিন্তু বেহেশতের যে মাদ বা যে শরাব রয়েছে, ওইটা পান করলে, ওইটা গ্রহণ করলে মানুষের মাথা কি নষ্ট হয়ে যাবে? সেন্স কি চলে যাবে? সেন্স চলে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাকুন। দেখেন, একটা কথাও বানিয়ে বলছি না। আল্লাহ তাআলা বলছেন এগুলো খেলে মানুষ মাতালও হবে না, সেন্সও যাবে না, বরং শরীরের যে শক্তি আছে এটা আরো বহু গুণে বাড়িয়ে দিবেন কে? এরপরে কয়টা বললাম? 3টা। 4 নাম্বার হচ্ছে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, মধুর ঝরনাও সেখানে বহমান করে দিবেন কে? কত ধরনের পানীয়। দেখেন, আপনারা যারা বিমান চলেছেন দেখেছেন, ইন্টারন্যাশনাল বিমানগুলোতে কত ধরনের শরবত দেয়, আপেলের জুস, মাল্টার জুস, এই জুস সেই জুস, আসে না অনেক কিছু। মেনু নিয়ে আসবে আপনার কাছে, কোনটা খাবেন বলেন। জান্নাতের ভেতরে মাত্র এই 4-5টা আইটেম থাকলে চলবে বলেন? হ্যাঁ, এই 4-5টা আইটেম থাকলে চলে? চলে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো শোনো, আরো কি রেখেছি শোনো। সূরাতুত তাহারের 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ তাআলা বলছেন, সৎকর্মশীল বান্দা যারা হবে তাদেরকে কাফুরের সুগন্ধিযুক্ত, কাফুরের মিশ্রণ যুক্ত শরাব তাদেরকে পান করানো হবে। তাফসীরের কিতাবগুলোতে এসেছে, মুফাসসিরিনে কিরাম এই কাফুরের ব্যাখ্যায় লিখেছেন, কাফুর মানে হচ্ছে এটা অত্যধিক স্বচ্ছ এবং সুপীয় পানি, যার মধ্যে
কর্পূরের একটা ফ্লেভার আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে আরো কেমন ড্রিঙ্কস থাকবে শুনেন, ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। জানজাবিলা আদা, আদা বুঝেন তো আপনারা? জানজাবিলা আদার মিশ্রণ যুক্ত শরাব আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে আরো থাকবে, এই শেষ নয়, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। মিস্কের শিলমোহর যুক্ত মুখবন্ধকিত শরাব আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পান করাবেন। মিজাজুহু তাসনিম, যেখানে আল্লাহ তাআলা তাসনিমের একটু ফ্লেভার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতে চায় না? এই রকম বিভিন্ন ধরনের শরাব জান্নাতীদের জন্য রেখেছেন কে? এই যে জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে এত খাওয়া দাওয়া, এত পানীয় দেওয়া হবে, খাবার দাবার খেলে টয়লেটে যাওয়ার দরকার আছে না নাই? খাবার দাবার খেলে হেড অফিসে যেতে হয় না? কোন হেড অফিস বুঝতে পেরেছেন তো আপনারা? তো জান্নাত তো পবিত্র জায়গা, সেখানে কোনো টয়লেট আছে? হ্যাঁ, কোনো টয়লেট আছে? এই যে এত খাওয়া দাওয়া জান্নাতীরা জনমের মতো খাবে, তো টয়লেট পাবে কোথায়? টয়লেট পাবে কোথায়? মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ামতাখিতুনা ওয়া লা ইয়াবুলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ভেতরে জান্নাতীরা এত খাওয়া দাওয়া, এত পানীয় গ্রহণ করবে, কিন্তু তাদের পেশাব পায়খানার দরকার হবে না, তাদের নাকের মধ্যে কোনো ময়লা জমবে না, থুতুও জমবে না। তাহলে প্রশ্ন হলো, এত খাবার দাবার এগুলো হজম হবে কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা খাবার দাবার গ্রহণের পর একটা ঢেকুর দিবে, ঢেকুরের মাধ্যমে সব খাওয়া দাওয়া গুলো হজম হয়ে যাবে, আর নিঃশ্বাস যখন বের হবে মেশকে আম্বরের সুগন্ধি যুক্ত নিঃশ্বাস তার থেকে বের হবে। ঢেকুর বুঝেন তো আপনারা? ঢেকুর দিবে, সব একেবারে হজম। জান্নাতের ভেতরে শুধু এত নাজ নেয়ামত পাইলে তো চলবে না, কিছু চাকর বাকর দরকার আছে না? কথা কোন না কেন? কিছু চাকর বাকর দরকার আছে না? 5 স্টার 7 স্টার হোটেলে যারা থেকেছেন আপনারা দেখবেন, 5 স্টার 7 স্টার হোটেলে উঠলেই আপনার সাথেই কয়েকজন থাকে, এসে বলবে, স্যার হাউ ক্যান আই হেল্প ইউ? কিভাবে আমি আপনাকে সার্ভিস দিব, কিভাবে সহযোগিতা করব? দেখবেন সামনে পেছনে আসি আপনার সাথে। বিমানে আপনি যদি বিজনেস ক্লাসে চড়ে যে কোনো দেশে যান, বিমানে তো অনেকগুলো ক্লাস আছে, ইকোনমি ক্লাস, প্রিমিয়াম ইকোনমি, এরপরে বিজনেস ক্লাস আছে না? আপনি বিজনেস ক্লাসের সিট নিলে দেখবেন আপনার সাথে এক একজন লাগানো আছে, তাই না? এসেই বলবে, স্যার কি লাগবে বলেন। তো আপনি জান্নাতে আসলেন, এত বিশাল জান্নাত, কিছু চাকর বাকর না থাকলে হয় বলেন? আল্লাহ তাআলা এবার বলছেন, জান্নাতে যারা যাবে তাদের জন্য আমি চাকর বাকর রেখেছি। এখন চাকর বাকরদের চেহারা তো সবসময় সুন্দর হয় না, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে বেহেশতে যে খাদেম, যে সেবক, যে চাকর বাকর গুলো তোমাদের জন্য নিয়োজিত থাকবে, সেগুলো কেমন হবে? এবার শোনো, কোরআনে কারীমের 52 নম্বর সূরা, সূরাতুত তুরের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছে, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। আল্লাহ তাআলা বলছেন, এত সুন্দর সুন্দর ছেলেরা, এত সুন্দর সুন্দর বালকরা তোমাদের চাকর বাকর থাকবে, তোমাদের সার্ভিসম্যান হিসেবে থাকবে, যাদের চেহারা এত সুন্দর, ঝিনুকের নিচে মুক্তু যেমন লুকিয়ে থাকে, এইরকম ওদের সুশ্রী চেহারা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এক দুইজন চাকর বাকর নো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একেবারে লোয়ার ক্লাসের জান্নাতে যিনি যাবেন, সর্বনিম্ন জান্নাতে যিনি যাবেন, ওই সর্বনিম্ন জান্নাতি লোকটাকে আল্লাহ পাক তার খাদেম হিসাবে 80,000 খাদেম আল্লাহ তাকে দান করবে। কত হাজার? কত হাজার? আপনারা খুশি তো? খুশি না বেজার? এরপরে জান্নাতে শুধু আসছেন, কিছু বিনোদনেরও দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন মাইন। ডাগর ডাগর চোখওয়ালা হরিণের মতো টানা টানা চোখ যাদের থাকবে, এইরকম হুরদের সাথে আমি তোমাদের বিবাহ দিব। সুবহানাল্লাহ। একেবারে সর্বনিম্ন জান্নাতে যিনি হবেন, জান্নাতে তিনি এনজয় করার জন্য তাকে আল্লাহ পাক একজন আর দুইজন নয়, 72 জন হুর আল্লাহ দান করবেন। এই হুররা কি দুনিয়ার নারীদের মতো?
এরা এত সুন্দরী, এত রূপসী। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি হুরদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, জান্নাতি একজন হুর যদি মাত্র একটি বার এসে দুনিয়ার আকাশে মাত্র একবার উকি দিত, তাহলে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত আলোকোজ্জ্বল হয়ে যেত। জান্নাতের একজন হুর যদি তার কাপড়কে একটু নাড়া দিত, তাহলে তার সুগন্ধিতে গোটা দুনিয়ার আকাশ বাতাস সুগন্ধিযুক্ত হয়ে যেত। আল্লাহু আকবার। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জিন আর মানুষদের মধ্য থেকে কেউ এদেরকে আগে স্পর্শ করে নাই। একেবারে ইনট্যাক্ট ফ্রেশ হুর আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বোনরা বাড়ি থেকে শুনছেন, তারা মনে মনে ভাবছেন যে পুরুষ যদি 72 জন পায়, আমাদের জন্য কি 72 জন জামাই আছে নাকি? না, ভুল বুঝলে চলবে না। প্রিয় ভাইয়ের, এর উত্তর হচ্ছে, আপনারা দেখেন দুনিয়াতেই একজন নারী কখনো একাধিক স্বামী গ্রহণ করতে চায় না। এই মানসিকতাই আল্লাহ তাদেরকে দেন নাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, আপনারা বলবেন হুজুর কেউ কেউ তো পরকিয়া করছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু নারীদেরকে আল্লাহ তাআলা ওই মেন্টালিটি দিয়ে সৃষ্টি করেছেন, তারা তাদের হাজবেন্ডকে ভাগ করতে চায়। কিন্তু পুরুষদের জন্য মাসনা ওয়া সুলাস ওয়া রুবা, 2, 3, 4, 4টা পর্যন্ত বিয়ে আছে না নাই? কারণ পুরুষের স্বভাব এইরকমই, ঠিক কি না? তবে জান্নাতি নারী পুরুষ যারা হবে, সেই স্বামী স্ত্রীদেরকে কিন্তু আল্লাহ তাআলা সেখানেও মিলিয়ে দিবেন। তা আপনারা বলবেন যারা অবিবাহিত, তাদের কি হবে তাইলে? অবিবাহিত যেমন অনেক ছেলে মারা যায়, অবিবাহিত অনেক মেয়ে এরকম মারা যায়। আল্লাহ তাআলা কাউকে অবিবাহিত আনমেরিড রাখবেন না, তাদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। হুর পেয়ে আপনারা খুশি তো? খুশি সবাই? আচ্ছা, এখানেই শেষ নয়, এবার জান্নাতীদেরকে পোশাক পরানো হবে, এই বাংলাদেশি পোশাকের মতো পোশাক। হ্যাঁ, পোশাক পরানো হবে, অলংকার পরানো হবে। কেমন পোশাক আর অলংকার পরানো হবে? কোরআন কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে এবার বলছেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবারাক। একেবারে মিহি এবং পুরু রেশম, সবুজ রেশমের কাপড় আল্লাহ তাআলা তাদেরকে পরিধান করাবেন। দুনিয়ায় রেশমের কাপড় পরিধান করা হারাম করেছেন কে? আল্লাহ। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে রেশমের তৈরি কাপড় পরাবেন, আর তাদেরকে স্বর্ণের অলংকার পরাবেন। যে হাতের মধ্যে ব্রেসলাইট থাকবে। অনেক ছেলেরা কিন্তু এখন দুনিয়ায় ব্রেসলাইট দেয়। তুমি দুনিয়ায় ব্রেসলাইট দিলে জান্নাতে আর ব্রেসলাইট দিতে পারবা? কারণ দুনিয়ায় পুরুষের জন্য ব্রেসলাইট পরা, অলংকার পরা হারাম করেছেন কে? আল্লাহ। এই দেখি তো হাত তুলো, কার 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 গায়ের মধ্যে অলংকার আছে? এখন অনেক ছেলেরা দেখবেন নারীদের মতো কি করে, গলার মধ্যে চেইন দেয়, কানে দুল দেয়, আবার অনেক ছেলে পার্লারে গিয়ে কান ছিদ্র করে। এরকম নারী মার্কা পুরুষ এই আনন্দবাজারে আছে। হাতের মধ্যে ব্রেসলাইট দেয়। তুমি যদি দুনিয়ায় থাকাকালীন হাতের মধ্যে ব্রেসলাইট দেওয়া শুরু করো, জান্নাতে আর দিতে পারবা? এখন কিছু ছেলে মেয়ে হতে চায়, আর কিছু মেয়ে ছেলে হতে। আহা, ছেলের বেশ এখন মেয়ে ধরে, মেয়ের বেশ এখন ছেলে। দেখা যায় দাড়ি রাখবে, দাড়ি পুরুষত্বের লক্ষণ, সে দাড়ি কামায়া একেবারে মেয়েদের গালের মতো তার গালও ক্লিন করে দিয়েছে। আমি বুঝলাম না ভাই, মেয়ের গালও ক্লিন, আপনার গালও ক্লিন, নারী পুরুষের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? দাড়ি তো পুরুষত্বের লক্ষণ, আর দাড়ি হচ্ছে সুনানুল মুরসালিন, সকল নবীদের সুন্নাহ। যুবক আর তরুণ ভাইরা দাড়ি রাখে না। বললাম দাড়ি রাখো না কেন তুমি? কয় হুজুর দাড়ি রাখলে তো সমস্যা আছে। কি সমস্যা? যদি মেয়েরা পছন্দ না করে। দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ না করে, আপনি সাজদা দিয়ে আল্লাহর শুকরিয়া করবেন, আল্লাহ এক জাহান্নামী নারী থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। প্রিয় ভাইয়েরা, দাড়ি রাখতে পারবেন তো? দাড়ি পুরুষত্বের লক্ষণ। এখন দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও দাড়ি রাখে, তারা সওয়াবের জন্য রাখে না। দাড়ি না রাখলে, বারবার ক্লিন শেভ করলে আপনার স্কিনের ক্ষতি হবে এবং বিভিন্ন প্রকার চর্মরোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম না বেশি? তারা সায়েন্টিফিক দিকগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। আর আমার ইসলাম অটোমেটিক্যালি সায়েন্টিফিক। ইসলামের প্রত্যেকটি বিধানের ভেতরে মানুষের জীবনে কল্যাণ আছে না নাই? অনেকে আছে দাড়ি রাখে না, মুছ রাখে। এ ধরনের মুছওয়ালা কিছু মানুষ আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুছ ছোট করো, গোঁফ ছোট রাখো, আর দাড়িকে ছেড়ে দাও। দেখা যাচ্ছে মুছ ছোট করে রাখছে। কিছু কিছু মুছওয়ালা মানুষ তো এমন আছে, এত লম্বা মুছ,
এত লম্বা মুস, ঠুটও ঠিক মতো দেখা যায় না। এরকম একজন মুসওয়ালা লোক একবার মদ পান করতেছে, তো মুস তো লম্বা, কষ্ট হয়, এই জন্য এরকম টান দিয়ে ধরে মদ খাইতেছে। আরেকজন বললো, ভাই এত কষ্ট করে কি খান? কয়, ভাই মাকরু হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য। দেখেন, খাইতেছে হারাম, খাইতেছে কি হারাম, আর ভয় করে কিসের? মাকরু হওয়ার। শয়তানও হাসে, আল্লাহ কেন যে তুমি আমাকে শয়তান বানাইছো, এত আমার চেয়ে আরো বস, আমার বস সে শয়তানের চাইতে আরো। এরকম কিছু মানুষ আছে না নাই? প্রিয় ভাইয়েরা, দাড়ি রাখবেন তো আপনারা? দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? ছেলেগুলো মেয়ে হয়ে যাচ্ছে, আর মেয়েগুলোর অবস্থা তো খারাপ। এখন তারা জিন্স পরে, টপ পরে, শার্ট পরে। এখন মেয়েরা এমন বেশ ধরে হাঁটে, চুল টুল কেটে শার্ট প্যান্ট পরে, পেছন থেকে দেখলে বুঝাও যায় না এটা কি ভাইয়া না আপু। ঠিক আছে না? এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। আমার মায়েরা, বোনেরা, বাসা থেকে যারা শুনছেন, ইসলাম আপনাদের মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। পর্দা করে ঘর থেকে বের হবেন। আপনারাও তো অনেকে আছেন, আপনারা ঘরের নারীদেরকে পর্দায় রাখেন না। অনেকে আছে তার বউকেও পর্দায় রাখে না। নিজে নামাজে আসে, মসজিদ থেকে গিয়ে বউকে নিয়ে বের হয়েছে, একটু শপিংয়ে যাবে। আনন্দবাজারে আসার পর একজন বলে, ভাই ঘটনা কি? আপনি তো একটু আগে নামাজে আসলেন, তো ভাবির এই অবস্থা কেন? কয়, ভাই দেখো তোমার ভাবি খুব সুন্দরী, খুব রূপসী, তোমার ভাবিকে ঘরে আমি সব সময় দেখি, আমার হক তো আমি ঠিকঠাক মতো আদায় করি, কারণ আমার বউ যে এত সুন্দরী, এত রূপসী, এটা তো এলাকার মানুষও দেখার দরকার আছে। চিন্তা করলাম এলাকার মানুষেরও তো একটা হক আছে, এলাকার মানুষের হক আদায় করে। এরকম কে কে আছে? হাত তুলেন তো। সব আল্লাহর ওলি, তাই না? থাকলেও কিন্তু হাত ন তুলিব, ঠিক না? থাকলেও হাত তুলবে না। প্রিয় ভাইয়েরা, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন, ঘরের সবাইকে পর্দায় রাখবেন তো? মা আর মেয়ে ঘর থেকে বের হয়েছে, মা পর্দা করেছে। মায়ের বয়স 40 বছর আর মেয়ের বয়স 18-20 বছর। মা পর্দা করেছে, মেয়ে করে নাই, অথচ জরুরি ছিল মা নামের। এরপরে নাতনি আর দাদি বের হয়েছে, দাদির বয়স 70, আপনার ডেট ওভার শেষ। নাতনির বয়স 18 আর 20। দেখা যায় দাদি অথবা নানি হাত মোজা পা মোজা করেছে, একেবারে ছাতা সুদ্ধা নিয়ে বের হয়েছে। আর তার নাতনি 18 বছর 20 বছর টিনেজ, দেখা যায় ফতোয়া পরে অথবা জিন্স আর টপ পরে বের হয়েছে। এরকম চট্টগ্রামে নাই? এরকম আছে? এই যেই সকল নারীরা পুরুষ হতে চায় আর যেই পুরুষগুলো নারী হতে চায়, এবার তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ হয়েও যারা নারীর বেশভূষা গ্রহণ করে আর নারী হয়েও যারা পুরুষের বেশভূষা গ্রহণ করে, এদেরকে নবীজি নিজে লানত দিয়েছে। এদেরকে নবী নিজেই লানত দিয়েছে। লানত থেকে বাঁচতে চান? তাহলে পর্দা করার দরকার আছে না নাই? পর্দা কি শুধু নারীর, ছেলেদের নাই? পর্দার কথা, মেয়েদের পর্দার কথা বলার আগে আল্লাহ ছেলেদের পর্দার কথা বলেছেন। আনন্দবাজার এলাকার যুবক আর তরুণ ভাইরা, ভালো করে শোনো, তোমাদের অবস্থার কারণে মেয়েগুলো রাস্তায় হাঁটতেও পারে না। আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পরনারী থেকে তোমার চক্ষুকে নিম্নগামী করে রাখো। এই মেয়েটাকে তুমি তোমার বোন মনে করতে পারো না? কেন ইফটিজিং করো, কেন ডিস্টার্ব করো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি জিনা করতে চাই, অনুমতি দেন। আপনাকে কেউ এসে এরকম বললেন, দুটো থাপ্পড় দিবেন না? আর দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি তো রাগ করতে পারেন না। এই কথা শুনে তিনি বললেন, আমার সাহাবী তুমি আমার কাছে আসো। বিশ্বনবী আদর করে কাছে ডেকে ওই সাহাবীকে একেবারে তার পাশে বসালেন। পাশে বসিয়ে তিনি বললেন, বলো তো, কেউ যদি তোমার মায়ের সাথে এই কাজ করতে চায়, তুমি তাকে কি করবে? সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, কি বলেন আপনি? আমার মায়ের সাথে কেউ যদি এমন কাজ করতে চায়, আমি তাকে একেবারে খুন করে ফেলবো। এবার বিশ্বনবী বললেন, আচ্ছা তাই নাকি? কেউ যদি তোমার নিজের স্ত্রীর সাথে এই কাজ করতে চায়, তাহলে তুমি কি করবা? এবার সাহাবী বললেন, আমি তাকে হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। বিশ্বনবী বললেন, আচ্ছা তাই নাকি? তোমার বোনের সাথে কেউ যদি এটা করতে চায়, তাহলে কি করবা? সাহাবী বললেন, আমি তার
শরীর থেকে একেবারে গর্দানটা আলাদা করে দিব। বিশ্বনবী এবার বললেন, তোমার নিজের মেয়ের সাথে যদি কেউ এই কাজ করতে চায় তাহলে কি করবা? সাহাবী বললেন, আমি তাকে দুনিয়ায় রাখবো না, আমি তাকে মেরেই ফেলবো। এবার বিশ্বনবী বললেন, ওগো আমার প্রিয় সাহাবী, তুমিও যে নারীর সাথে গিয়েছে না করতে চাও, সেও তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো বোন হতে পারে, কারো না কারো স্ত্রী হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে। সুতরাং নিজের জন্য যাও পছন্দ করো, কেন অন্যের বেলায় তুমি তা নিজে পছন্দ করো? আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাই, যে মেয়েটিকে আপনি ডিস্টার্ব করেন, আপনার বোনকে করলে আপনি মেনে নিতে পারবেন? আপনার বউকে করলে মেনে নিতে পারবেন? আপনার মাকে করলে মেনে নিতে পারবেন? তাহলে এমন নির্লজ্জ বেহায়া কাজ আর করবেন? কিছু লুচ্চা আর ইতর তো আছে, যখন গার্লস স্কুল, উমেন্স কলেজগুলো ছুটি হয়, ইতরের মতো দাঁড়ায় থাকে, দেখি আসে কিনা। এরকম ইতর বদমাস আনন্দবাজার এলাকায় আছে? এদেরকে সাইজ করতে পারবেন তো? পারবেন তো? আমাদের রাস্তাগুলো আমাদের বোনদের জন্য, আমাদের মায়েদের জন্য আমরা নিরাপদ বানিয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে রেসপেক্ট করতে শিখেন। নারীদের ইজ্জত দিয়েছেন কে? আমাদের পায়ের তলায় স্যান্ডেল, আর এই নারীরা মায়ের জাতি, এই মায়েদের পেট থেকে আমরা এসেছি। আমাদের পায়ের তলায় স্যান্ডেল, জুতা, আর নারী এরা মায়ের জাতি, এদের পায়ের তলায় শুধু স্যান্ডেল নয়, এদের পায়ের তলায় আল্লাহর বেহেশত। নারীদেরকে সম্মান করবেন তো? কোন জায়গায় ছিলাম মনে আছে? নারী পুরুষের সাদৃশ্যপূর্ণ বেশভূষা, মেয়েদের মতো চলাফেরা করা যাবে? দাড়ি রাখবেন তো? আমি তো যেই ছেলেকে দেখি দাড়ি নাই, আমি বলি কি ব্যাপার, তোমাকে মেয়ে মেয়ে লাগে কেন? কারণ মেয়ের গাল তো ক্লিন, তোমার গাল ক্লিন কেন? তো পার্থক্য তো থাকতে হবে। দাড়ি রাখবেন তো সবাই? দাড়ি রাখলে আনস্মার্ট লাগে না, বরং যারা দাড়ি রাখে তারাই সবচেয়ে বেশি স্মার্ট, ঠিক কি না? হে ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে তিনটি জিনিস থাকবে না, বলেন কয়টা? আরো জোরে, কয়টা? তিনটি জিনিস জান্নাতে থাকবে না। ওই তিনটা জিনিস মানুষকে দুনিয়ায় কষ্ট দেয়, ভালো করে শুনেন। নাম্বার 1, 1 নাম্বার হলো অসুস্থতা। জান্নাতের ভেতরে কোনো অসুস্থতা থাকবে না। দুনিয়ায় পেট ব্যথা আছে না নাই? মাথা ব্যথা আছে না নাই? ডায়রিয়া আছে না নাই? করোনা ভাইরাস আছে না নাই? জান্নাতে কি করোনা ভাইরাস থাকবে? পেট ব্যথা, মাথা ব্যথা? জান্নাতের ভেতরে কোনো অসুস্থতা থাকবে না। জান্নাতে যারা যাবে চিরজীবন তারা সুস্থ জীবন লাভ করবে। জান্নাতে কয়টা জিনিস থাকবে না? নাম্বার 2 নম্বর হচ্ছে জান্নাতে মানুষ কখনো বুড়া হবে না। জান্নাতে মানুষ কখনো বুড়া হবে না। এটা আপনার মতো বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না। বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। হায় হায়, কালো মানুষ মন খারাপ করে ফেলছে, মনে মনে ভাবতেছে হুজুর তো এতক্ষণ লাইনে ছিল, এখন তো বেলাইনে চলে গেল সোজা। আমরা কালোরা কি দোষ করছি? আমরা কি আমাদের চামড়া কালো বানিয়েছি? কালা বানিয়েছেন কে? সাদা বানিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আনসারী মহিলা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন আমি যেন জান্নাতে যাই। বিশ্বনবী বললেন, ওগো বুড়ি মা শোনো, তোমার মতো বুড়ি মানুষ তো আল্লাহর জান্নাতে যাবে না, কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। বুড়ি এবার কান্না করে করে দৌড় মারতেছে। বিশ্বনবী বললেন, ওগো বুড়ি থামো, সুসংবাদ নিয়ে যাও। জান্নাত হচ্ছে এনজয় করার জায়গা, উপভোগ করার জায়গা। আপনার মতো বুড়া মানুষ আর ওই বুড়ি মহিলার মতো বুড়ি মানুষকে যদি জান্নাতে দেওয়া হয়, জান্নাতে গিয়ে এনজয় করতে পারবে না। মানুষটা যদি বুড়াই থাকে তাহলে 72 জন হুরকে কি সামলাতে পারবে নাকি বলেন? এই জন্য শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে গিয়ে জান্নাতকে যেন ভালো করে উপভোগ করতে পারো, সেই জন্য সকল কালো মানুষগুলোকে পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল চেহারা দিয়ে, আর সকল বুড়া আর বুড়ি মানুষগুলোকে 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে ঢোকাবো। চির যৌবন দিয়ে তোমাদেরকে জান্নাতে ঢোকাবো। তাহলে জান্নাতে কয়টা জিনিস থাকবে না? 1 নাম্বার কি বলেছিলাম? খাইয়া ফেলছেন, অসুস্থতা। আর 2 নাম্বার কি বলেছিলাম? কোন বুড়া মানুষ জান্নাতে যাবে? জান্নাতে মানুষ বুড়া হবে না। আর নাম্বার 3 নাম্বার হচ্ছে জান্নাতে মানুষের মৃত্যু হবে না।
দুনিয়ায় মৃত্যু আছে না নাই? কিন্তু জান্নাতে জান্নাত বা জাহান্নামে জানার কি মৃত্যু আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। দুনিয়ায় যেভাবে প্রথমে মরে গিয়েছিলে এই রকম মরণ আর এখানে আসবে না। আল্লাহ তাআলা জান্নাতের এত নিয়ামত জান্নাতীদেরকে দিলেন, এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন আমি যে তোমাদেরকে জান্নাতের নিয়ামত দিয়েছি এই নিয়ামত পেয়ে তোমরা কি খুশি নাকি? আপনারা খুশি তো সবাই? এত নিয়ামত পেয়ে খুশি না? জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, এত নিয়ামত পেয়েছি, আর তো কিছু বাকি থাকার কথা না। আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে কিন্তু আরো বেশি আছে। জান্নাতীরা অবাক হয়ে যাবে, এত নিয়ামত আল্লাহ আপনি আমাদেরকে দিলেন, এত সুন্দর জান্নাত, যেই সুন্দর আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আমাদেরকে হুরও দিলেন, গিলমানও দিলেন, চাকর বাকরও দিলেন, ফলমূল দিলেন, এত খাবার দাবার, এত পানীয় দিলেন, এত নিয়ামত দিলেন, আর কি বাকি আছে? আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার বান্দারা, দুনিয়ায় তোমরা আমাকে না দেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, আমাকে না দেখে ঈমান এনেছো, আমাকে না দেখে নেক আমল করেছো, আমাকে না দেখে মৃত্যুর আগ পর্যন্ত নেকির কাজ করে গিয়েছো। আমার বান্দা, আজ কি আমি তোমাদের সামনে আসবো না? আজ সেই শুভ সময় চলে এসেছে, আজকে আমি আল্লাহ পাক সরাসরি তোমাদের সামনে দেখা করব। জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভ, এটি হচ্ছে জান্নাতের জন্য সবচাইতে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। আরে সুন্দর সুন্দর মানুষ দেখলে আমরা বলি কি সুন্দর, দেখো এই সুন্দর মানুষটাকে সুন্দর করে বানিয়েছেন কে? কল্পনা করতে পেরেছেন আল্লাহ তাআলা কত সুন্দর হবেন? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সেদিন দেখা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস দিয়েছে, ভালো করে শুনেন। আল্লাহর নবীর কিছু সাহাবীরা বললেন হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহর নবী, আমরা কি সত্যি সত্যি কিয়ামতের দিন আল্লাহ পাককে দেখতে পাবো নাকি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন হাল তুদাররুনা ফি রুইয়াতিল কমারি লাইলাতাল বাদ, ও আমার সাহাবীরা, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় নাকি? পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কষ্ট হয়? সাহাবীরা বললেন লা, আগো আল্লাহর নবী না, পূর্ণিমার রাতে তো খুব সুন্দর চাঁদ দেখা যায়। বিশ্বনবী আবার বললেন হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় নাকি? সাহাবীরা বললেন লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সাহাবীরা বললেন আগো আল্লাহর নবী না। বিশ্বনবী বললেন ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক, বিশ্বনবী বললেন পূর্ণিমার রাতে চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে যেমন কষ্ট হয় না, কিয়ামতের দিন জান্নাতীরা আল্লাহকে দেখতেও তেমন কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলা বান্দাদের সামনে আসবেন। জান্নাতীদের সামনে যখন আল্লাহ তাআলা আসবেন, আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা সেদের উন্মোচিত হয়ে যাবে। যেই বান্দারা জীবনে কোনোদিন আল্লাহকে দেখে নাই, আল্লাহর এই রূপ সৌন্দর্য দেখে আল্লাহ পাককে দেখে অবস্থা কি হবে? আল্লাহ পাক সূরাতুল কিয়ামার মধ্যে সেটা বলছেন ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। এই জান্নাতি মানুষেরা তখন তাদের রবের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলার দিকে জান্নাতীরা তাকিয়ে থাকবে, আর আল্লাহ তাআলা জান্নাতীদের দিকে তাকিয়ে থাকবেন। এরকম যে কত বছর, হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর চলে যাবে, বান্দাও টের পাবেন। আল্লাহু আকবার। ও আল্লাহ, এই মাহফিল থেকে আমরা তোমার কাছে ফরিয়াদ করছি, আমরা তো গুনাহগার মানুষ, পাপী মানুষ, আমরা ওই অনুষ্ঠানে সামনে তো জায়গা পাবো না, মাঝখানেও পাবো না, পেছনেও যদি না থাকতে পারি, কোনো একটা কোনায় কানায় যেন আমরা সুযোগ পাই। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আল্লাহকে দেখতে চান কি চান না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মোহাব্বতে ডুবে আছে সবাই পাখালের গানে শুনে তসবিহ কলরব তসবিহ কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব। এমন নিয়ামতপূর্ণ জান্নাতে আপনারা যেতে চান কি চান না? কারা কারা যেতে চান তো হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। এই জান্নাতে কি এমনি এমনি যাওয়া যাবে? এই জান্নাতে যেতে হলে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনে থাকার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাঝে মাঝে তাহাজ্জুদের আমলেরও দরকার আছে না নাই? এই জান্নাতে যাওয়ার জন্য শিরক আর কুফরের পথকে, শিরক কুফর আর বেদাতের পথকে পরিত্যাগ করে তাওহীদের পথে জীবন পরিচালনার দরকার আছে না নাই? আমরা এখন তাওহীদের পরিপন্থী জীবন গঠন করছি, শিরক কুফর আর বেদাতের মধ্যে আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছি। আমরা এখন আল্লাহর কাছে যাওয়ার পরিবর্তে বিভিন্ন জিন্দা মানুষ আর মুর্দা মানুষের কাছে চাই, এরকম আছে না নাই? অনেকের সন্তান হয় না বলে হুজুর একটা তাবিজ দেন। আপনার সন্তান না হলে হুজুর কি তাবিজ দিয়ে জোর করে বাচ্চা হবে নাকি বলেন? তাবিজের ব্যবহার আমাদের দেশে আছে না নাই? বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে লোক তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরক করলো। এই কথাটা আমার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনন্দবাজারের মুসলমানরা, তাবিজের ব্যবসার জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে মানবতাকে হেদায়েত দেওয়ার জন্য। তবে কোরআনে কারীমের ভিতরে শিফা আছে না নাই? আপনি ঝাড় ফুঁক করতে পারেন, পানি পড়া দিতে পারেন, তেল পড়া দিতে পারেন, কোনো অসুবিধা আছে নাকি বলেন? সূরাতুল ফাতিহা, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা। আপনারা হুজুরদের কাছে অনেক সময় পানি পড়া নিয়ে যান না? হুজুরও চালাকি করে মনে মনে, আপনারাও ভাবেন না জানি হুজুর কি বলছে, হুজুর কি বলছে আজকে বলবো বলবো আসলে সূরাতুল ফাতিহাই পড়ে। আমার নিজেরও কোনো পেট ব্যথা হইলে আমি আমার মাকেই বলি, মা একটু সূরা ফাতিহা পড়ে ফু দাও তো। আম্মা বলে, তুমি আলেম, আমার কাছে কেন বলছো? আমি বললাম, আমি আলেম হতে পারি, কিন্তু আপনি আমার মা, আপনার ফুয়ের মধ্যে বরকত আছে না? সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। তাবিজের ব্যবসা বাদ দেন, এইটা করেন। বিশ্বনবীর একজন সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একবার দেখলেন এক গোত্রের লোককে সাপে কামড়ালো, সাপে কাটা সেই রোগী, সাপে কাটা সেই রোগীকে এক সাহাবী সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন, ওই লোকটাকে বিষমুক্ত করে দিলেন কে? আল্লাহ। আবার খুশি হয়ে একটা বকরি, খাসি একটা হাদিয়া দিল। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত, কোনো অসুবিধা নাই। কোন আলেম আপনাকে ফু দিয়েছে, আপনি খুশি হয়ে হাদিয়া দিলেন, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত, কোনো অসুবিধা নাই। ওই সাহাবী ওইটা নিয়ে আসলেন, খাসিটা বকরিটা জবাই করে কিছু মাংস বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন। বিশ্বনবী বললেন, কি ব্যাপার, মাংস পাইলা কোথায়? সাহাবী ঘটনা শুনলেন। বিশ্বনবী বললেন, এত কম আনছো কেন? বেশি আনলেও কোনো অসুবিধা ছিল না। তাহলে মানুষের থেকে নেন, তো হালাল পন্থায় নেন, ঠিক কি না? তাবিজের ব্যবসা বন্ধ করতে হবে। এরপরে সব কিছু চাইতে হবে কার কাছে? সন্তান দেওয়া আর না দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, আবার যাকে চান ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন। আর আল্লাহর যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন। সব ক্ষমতা কার কাছে? এই জন্য কোন জিন্দা মানুষ অথবা মুর্দা মানুষের কাছে গিয়ে কিছু চাওয়া যাবে নাকি? গান আরে কত মানুষ গিয়ে কবরের কাছেও চায়। কবরে শুয়ে থাকা লোকটা যদি মানুষকে কিছু দিতে পারতো, তাহলে কবরের আশপাশে এত ভিক্ষুক থাকতো না। বুঝতে পেরেছেন আপনারা? মানুষ কেমনে সন্তানের জন্য গিয়ে অমুক তমুকের কাছে চায়? কুত্তা বুঝেন তো? কুত্তা, কুত্তা বছরে বাচ্চা জন্ম দেয় কয়টা? হ্যাঁ,
কটা? 7-8টা, তাই তো? এভারেজ 7-8টা। কোন হুজুরের কাছ থেকে তাবিজ নিয়েছে? কোন হুজুরের কাছ থেকে তাবিজ নিয়েছে? একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা জন্ম দেয়, সে কোন হুজুরের কাছ থেকে তাবিজ নেয় না। আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও কুকুরের মতো আত্মসম্মান বোধ আপনার কাছে এখনো আসে নাই। যা চাইবেন সব চাইতে হবে কার কাছে? আমার মালিক কে? আমার মালিক কে? এগুলা মাঝখানে ব্যবসা ছাড়া আর কিছুই। তবে আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। উলামাদের সাথে বেয়াদবি করা যাবে না, উলামাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মহব্বত করতে হবে, রেসপেক্ট করতে হবে, ভালোবাসতে হবে। তবে যেই সকল উলামারা ভণ্ডামি করে তাদেরকে করা যাবে না। যারা নবীদের উত্তরসূরি হয়ে নবীওয়ালা কাজ করবে তাদেরকে আমরা রেসপেক্ট করব ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদেরকে আমরা মন থেকে কলিজা থেকে ভালোবাসি, ঠিক কি না? কারণ এই দেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আমানত, খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি, উনাদের মাধ্যমে বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি। এই জন্য আল্লাহর ওলিদেরকে আমরা কলিজা দিয়ে মহব্বত করি, ঠিক কিনা? ওলি নাম নিয়ে পিরাকির বেশ ধরে যারা ভণ্ডামি করে মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কোরআন সুন্নাহর সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে আমাদেরও সম্পর্ক আছে। কোরআন সুন্নাহর সাথে যাদের সম্পর্ক নাই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কাট, ঠিক কি না? আমরা তাওহীদের পথে জীবন পরিচালিত করব, কারণ সমস্ত নবীদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন দুনিয়ায় কে? আল্লাহ। খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the mankind and jinkind except my worship. আমার ইবাদত, আমার গোলামি ছাড়া তোমাদেরকে আর কিছুর জন্য সৃষ্টি করা হয়। আর পৃথিবীতে যত নবীরা এসেছেন, যত রাসূলরা এসেছেন, তারাও তাওহীদের দাওয়াত নিয়ে, এক আল্লাহর গোলামের দাওয়াত নিয়ে এসেছেন। এজন্য ইবাদতের মধ্যে কাউকে শামিল করা যাবে না। আমরা তাওহীদের পথে আমাদের জীবনকে পরিচালিত করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবাকে ধমক দেন, তাই না? ধমক দিবেন? মা বাবার সাথে কেমন ভাষায় কথা বলবেন আল্লাহ তাআলা শিখিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সম্মানের ভাষায় তোমার মা বাবার সাথে কথা বলতে হবে। ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে, ভদ্রতার সাথে মা বাবার সাথে কথা বলো, আর মা বাবার জন্য দোয়া করো। দোয়া আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ দোয়া শিখাচ্ছেন, বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রিয় ভাইরা, মা বাবার জন্য দোয়া করতে ভুলবেন না। তাহলে এইভাবে যদি আমরা হেদায়েতের পথে আমাদের জীবন পরিচালিত করতে পারি, আমাদের জন্য জান্নাত রেখেছেন কে? হেদায়েতের পথে পরিচালিত হলে, হেদায়েতের পথে চললে আমাদের কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদের জন্য নসিব, নতুবা বিশ্ব নবীর শাফায়াত আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআন হাদিসের পথে, হেদায়েতের পথে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিচালিত করুন। আমরা সবাই বলি আমিন। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।